আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 শিক্ষার্থীরা। আমি এখন তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার যেটা আছে ওটা কিভাবে এসএসসি পরীক্ষায় আসবে এই সাজেশন যেটা দিব। আশা করি এটা ফলো করলে তোমাদের ভালো একটা ফলাফল করতে পারবে। এখন এখানে দেখো ফিজিক্সে তোমাদের টোটাল অধ্যায় আছে মোট 7টা। এই 7টা অধ্যায়ের মধ্যে কিন্তু 8টা কোশ্চেন আসবে। আর 8টা থেকে আনসার করতে হবে 5টা। এই জন্য আমি বলি 7টা থেকে যদি তোমরা অন্তত 5টা অধ্যায়ও একদম ভালো করে পড়ো, সেক্ষেত্রে আমার মনে হয় এটা অনেকটা কভার হয়ে যাবে। বাট যে অধ্যায়টা পড়বা ওটা সম্পূর্ণ করে পড়তে হবে। অর্ধেক পড়লাম না এরকম হলে হবে না। যেমন এখানে ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টা হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার এখানে কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে সৃজনশীল কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখানে শুরুতে তাপমাত্রা কিছু স্কেল আছে, এগুলো তুমি অনুধাবন এবং জ্ঞানমূলকের জন্য দেখে নিতে পারো। তারপর বিভিন্ন প্রক্রিয়ার কথা বলা আছে, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্লাস সমচাপ প্রক্রিয়া। এই দুইটার মধ্যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই দুটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই দুইটা থেকে সৃজনশীল কোশ্চেন সবচেয়ে বেশি আসে। এই জন্য এই দুইটা এখানে যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ প্লাস রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র আছে ওগুলো ভালো করে দেখতে হবে। এরপর কার্যচক্র আসে, কার্যচক্র খুব খুব ইম্পর্টেন্ট। ওটা তাপগতিবিদ্যা থেকে কোশ্চেন আসলে ওটা অনেক সময় আসে, প্রায় সময় কার্যচক্রটা আসে, এই জন্য কার্যচক্রটা অনেক ভালো করে দেখতে হবে। এরপর এন্ট্রপিটা দেখতে হবে। এন্ট্রপির ক্ষেত্রে এখানে কয়েকটা প্রক্রিয়া মনে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আছে যে এখানে বরফ থেকে হয়, তারপর আবার কিছু কিছু ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয় না। এগুলোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সূত্রটা হয় ডি কিউ ডিভাইড বাই টি অথবা এমএস, এরপর ডেল্টা টি বাই টি ওয়ান এল এন, ওই সূত্রটা হয়। এগুলো একটু ভালো করে মনে রাখতে পারবে। এই টপিকগুলো পড়লে আশা করি তাপগতিবিদ্যা থেকে সৃজনশীল অংশটা কভার হয়ে যাবে। আর জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো বিগত বোর্ড কোশ্চেনগুলো দেখে নিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এমসিকিউ এর জন্য আমি সাজেস্ট করব এর আগে 3-4 ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলা, কারণ ওখান থেকে অনেকগুলো কোশ্চেনই কমন পড়ে। তারপর স্থিরতড়িৎ যেটা আছে, এই অধ্যায়টা একটু বড় লাগলেও এখানে কিন্তু ওই সিলেক্টিভ টপিক থেকে কোশ্চেনটা বেশি হয়। যেমন কুলম্বের সূত্র যেটা আছে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইড বাই r², এটা দেখে নিতে পারো। এরপর বিভব ও প্রাবল্যের সূত্রগুলো দেখে নিতে পারো। দ্বিমেরু যেটা আছে এটা ইম্পর্টেন্ট আছে, এটা থেকে কোশ্চেন আসে। তারপর ধারকের সংযোগ, এখান থেকেও কোশ্চেন আসে। গাউসের সূত্র থেকে কোশ্চেনটা কম আসে, তারপরও দেখে নিতে পারো। আর আমি সাজেস্ট করবো এখানে কুলম্বের সূত্র, দ্বিমেরু, ধারক, এই তিনটা বিষয় খুব ভালো করে দেখার জন্য। ধারকের সংযোগ, শ্রেণী সংযোগ, সমান্তরাল সংযোগ এগুলো দেখে নেওয়ার জন্য। আর কুলম্বের সূত্র অনেক সময় আসে যে এরকম দুইটা বস্তু থাকে, মাঝখানে কোথায় আরেকটা বস্তু রাখলে চার শূন্য হবে, এই টাইপের কোশ্চেনটা অনেক আসে। এই জন্য এই টাইপের কোশ্চেনটা দেখে নিলে অনেক ভালো হয়। তারপর তোমাদের আছে চলতরিৎ, এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে, এটা দেখে নিতে পারো। অধ্যায়টা ছোট আছে। এরপর এখানে রোদের উষ্ণতা সহগে যে সূত্রটা আছে আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 + আলফা থিটা, এই সূত্রটা দেখে নিতে পারো। এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে, অনেক সময় আসে। এরপর জুলের তাপীয় ক্রিয়ার কয়েকটা সূত্র আছে, এ সমান I² RT B² ডিভাইড বাই RT, এই সূত্রগুলো দেখে নিতে হবে। এরপর ওহমের সূত্রটা দেখতে হবে। এরপর রোদের সমবায় অবশ্যই দেখতে হবে। নাম্বার কোশ্চেন প্রায় সময় এটা থেকে আসে যে তুল্য রোধ বের করতে। এখানে সমান্তরাল, শ্রেণী সমবায় এই দুইটা দেখতে হবে। আর কির্চফের সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এরকম একটা থাকে। এরপর কখন বলে যে মাঝখানে কারেন্ট প্রবাহিত হবে না অর্থাৎ সমবায়ে থাকবে, এটা দেখে নিতে হবে কির্চফের সূত্র। আর শান্ট দেখে নিতে হবে। আর গ্যালভানোমিটার, ওই যে শান্টের বিক্ষেপ ওটা দেখে নিতে হবে। এরপর কতটুক পরিমাপ করা যায় বিদ্যুৎ, কতটুক মানে শান্ট যোগ করলে আরও 5 গুণ পরিমাপ করা যাবে, এই কোশ্চেনগুলো বোর্ড কোশ্চেনে প্রায় সময় আসে। তারপর এখানে যে অধ্যায়টা আছে ওটা আছে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে, যেহেতু 7টা অধ্যায় প্লাস কোশ্চেন আসবে 8টা, সবগুলো অধ্যায় থেকে একটা একটা কোশ্চেন হবে। ভৌত আলোক বিজ্ঞান থেকে দেখো তাড়িত চুম্বক তরঙ্গ যেটা আছে এটা থেকে কোশ্চেন হয় প্রায় সময়। তাড়িত চুম্বক তরঙ্গ ওই যে B0 ইন্টু 2π ডিভাইড বাই ল্যামডা ইন্টু সাইন CT - x, ওই সূত্রটা দেখে নিতে হবে। এরপর পয়েন্টিং ভেক্টর, এটা অনুধাবনের জন্য দেখে নিতে পারো।
এরপর হাইগেন্সের নীতি যেটা আছে এটা অনুধাবনের মতো দেখে নিতে পারো। সৃজনশীল কোশ্চেন সবচেয়ে বেশি আসে আলোর ব্যতিচার থেকে। আলোর ব্যতিচার, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, ডোরার প্রস্থ, ডোরার ব্যাস, এগুলো দেখে নিতে হবে। এরপর অপবর্তন গ্রেটিং যেটা আছে, অপবর্তন গ্রেটিংটাও দেখতে হবে। অপবর্তন গ্রেটিংটাও ইম্পর্ট্যান্ট আছে, এখান থেকেও কোশ্চেন আসে। এরপর সমবর্তন কোণ, মিউ সমান tan থিটা একটা সূত্র আছে, ওখান থেকেও মাঝে মাঝে কোশ্চেন হয়। দ্বিপ্রতিসরণ যেটা, এটা তুমি অনুধাবনের জন্য দেখে নিতে পারো। সৃজনশীল আশা করি এই আলোর ব্যতিচার, অপবর্তন গেটিং এগুলোর মধ্যেই থাকবে। এরপর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যে অধ্যায়টা আছে এটা অনেক মজার একটা অধ্যায়। এখানে কিছু টপিক আছে যেগুলো থেকে কোশ্চেনটা আছে, যেমন আপেক্ষিক তত্ত্ব যেটা আছে আইনস্টাইনের, ওটা দেখে নিতে হবে। এরপর সময়, দৈর্ঘ্য, ভরের আপেক্ষিকতার যে 3টা সূত্র আছে ওই 3টা সূত্র দেখতে হবে, এগুলো থেকে অনেক কোশ্চেন হয়। মৌলিক বলটা তুমি এমসিকিউ এর জন্য প্লাস অনুধাবনের জন্য দেখতে পারো, অথবা ইয়ের জন্য তোমার কি বলে এমসিকিউ এর জন্য। মৌলিক বল থেকে ওরকম সৃজনশীল কোশ্চেন আসবে না। তারপরে এক্স রে উৎপাদনের এখানে সূত্র আছে, বি নোটের সূত্র আছে, সূচন বিভবের সূত্র আছে, ওটা দেখে নিতে হবে। ফটো ইলেকট্রিক ক্রিয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক বেশি কোশ্চেন হয়। তারপর কম্পটন গিয়ার, দি ব্রগলি, এগুলো থেকেও কোশ্চেন আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা থেকেও মাঝে মাঝে কোশ্চেন হয়, বাট সবচেয়ে বেশি কোশ্চেন হয় এখান থেকে ফটো ইলেকট্রিক ক্রিয়া, যে কম্পটন ক্রিয়া, এগুলো থেকে। আর সময় দৈর্ঘ্যের আপেক্ষিকতা, এটা থেকে। এই 3টা যদি ভালো করে পড়তে পারো তাহলে আশা করি সৃজনশীলের অংশটা কভার হবে। এরপরের অধ্যায়টা আছে আমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখানে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল আছে, ওটা তুমি দেখে নিতে পারো। ওটা সৃজনশীলতা অতটা আসে না, বাট অনুধাবনে আসলেও আসতে পারে। বোর মডেল যেটা আছে ওটা ভালো করে দেখতে হবে, ওটা সৃজনশীলে আসে। ওখানে ইলেকট্রনের ব্যাসার্ধ, বেগ, শক্তি, এই যে সূত্রগুলো আছে ওগুলো দেখতে হবে। তারপর প্লাস কৌণিক ভরবেগের যে সূত্র আছে সেটা দেখতে হবে। এরপর এএমইউ সূত্র, অ্যাটমিক মাস ইউনিট যেটা, এটা দেখতে হবে। এরপর তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় ক্ষয় যেগুলো আছে এগুলোও দেখতে হবে। তেজস্ক্রিয়তা থেকে অনেক ভালো কোশ্চেন হয়, যেটার সাথে আবার অর্ধায়ু যুক্ত আছে, অর্ধায়ু থেকেও কোশ্চেন হয়। এরপর ভর ত্রুটি থেকেও সৃজনশীল কোশ্চেন আসে। আর নিউক্লিয়ার বিক্রিয়া, ফিশন, ফিউশন, এগুলো তুমি অনুধাবনের জন্য দেখে নিতে পারো। সবচেয়ে বেশি সৃজনশীল কোশ্চেন আসে এখানে তেজস্ক্রিয়তা, অর্ধায়ু, ভর ত্রুটি, এরপর ব্যাসার্ধ, শক্তি, এগুলো থেকেই। এরপর এখানে একদম শেষ যে অধ্যায়টা আছে ওটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, সিলেবাসের শেষ অধ্যায় আর কি। এখানে তোমাকে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এগুলো অনুধাবন প্লাস এমসিকিউ এর জন্য দেখতে হবে। ব্যান্ড তত্ত্বটা, পি টাইপ এন টাইপ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এই অধ্যায়ের। পি টাইপ এন টাইপ, কখন পি টাইপ কখন এন টাইপ হয়, পি টাইপের বৈশিষ্ট্য, এন টাইপের বৈশিষ্ট্য, এগুলো মনে রাখতে হবে। এরপর সম্মুখ ও বিমুখী যোগ কখন হয় এটা মনে রাখতে হবে। তারপর রেকটিফায়ার অর্থাৎ একমুখী কারক, রেকটিফায়ার জানতে হবে। ট্রানজিস্টর থেকে সবচেয়ে বেশি সৃজনশীল কোশ্চেন আসে, প্লাস এখানে যে 2-3টা সূত্র রয়েছে এগুলো মনে রাখতে হবে। এরপর সংখ্যা পদ্ধতি, ডেসিমেল, বাইনারি, ওগুলো তো আছে, যেটা আইসিটিতেও ছিল তোমাদের। সংখ্যা পদ্ধতি ও লজিক গেট, লজিক গেট যেটা আছে, এন গেট, নর গেট, ন্যান গেট, এক্সর গেট, এগুলো একটু দেখে নিতে হবে। আশা করি এই টপিকগুলো পড়লে তোমাদের পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করব যে এখানে যে অধ্যায়টা পড়ো, কিছু বাদ দিতে হলে ওটা বাদ দিও। আর তবে যে অধ্যায়টা পড়ো একদম ভালো করে সব টপিকগুলোই পড়বা, যাতে করে অন্তত 5টা কোশ্চেনটা ইজিলি কমন পড়ে। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে, আর সাজেশনটা দেখে আশা করি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।